আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন, যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটি অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে এই ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ করা হলো। দর্শক, আমরা অনেকেই আছি কলম বা ছাদ ঢালাই দেওয়ার সময় বা সিঁড়ি ঢালাই দেওয়ার সময় হাতে পায়ে মেখে ঢালাই দিই। এভাবে ঢালাই দিলে অনেকটা মিক্সার হয় না। ঠিকভাবে মিক্সার করে নেওয়ার জন্য আপনারা সবাই এইভাবে মেশিন দিয়ে ঢালাই দেবেন। এইভাবে মেশিন দিয়ে ঢালাই দিলে সেই ঢালাইটা অনেক মজবুত হয়। সবগুলো খোয়া বা পাথর বালির সাথে মিক্সার হয়, সিমেন্ট বালি একসাথে মিক্সার হয়। এইভাবে ঢালাই দিলে আপনারাও যথাযথভাবে এইভাবে ঢালাই মাখার চেষ্টা করবেন। যদি এভাবে ঢালাই মাখেন তাহলে দেখবেন যে আপনাদের কলম বা সিঁড়ি বা ছাদ ঢালাই দিলে দেখবেন যে মশলাটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি আপনাদের মাঝে এই ধরনের আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, এখানে কলম ঢালাই দেওয়ার জন্য মশলা তৈরি করে নেওয়া হচ্ছে। মশলা তৈরি করা হয়েছে একটু নরম সাইজেই, যেহেতু কলম ঢালাই দেওয়া হবে। বেশি শক্ত মশলা দিলে অনেক জায়গায় দেখা যায় রডের সাথে ঢালাইগুলো লেগে থাকার কারণে সব জায়গায় ঢালাই পৌঁছে না। ওই জন্য ওই জায়গায় ঢালাই দেওয়ার পর বোর্ড খোলার পর দেখা যায় যে খোয়া দেখা যাচ্ছে। এই জন্য হালকা পাতলা সাইজ ঢালাই তৈরি করে নিতে হবে। যদি ঢালাইটা বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনাদের ঢালাই দিতেও প্রবলেম হবে। এমনকি কলমের বোর্ড খোলার পর তো বুঝতেই পারবেন যে মহাজনের বকা ছাড়া আর কিছুই কপালে জুটবে না। এই জন্য আপনারা সব সময়ের জন্য এইভাবে নরম সাইজ মশলা নেবেন। অনেক সময় দেখা যায় যে মেশিনের ভিতরে মশলাটা আটকে থাকে। সেই জন্য আপনারা কী করবেন, তখন আবার একটু হালকাভাবে পানি দিয়ে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর দেখবেন যে মশলাগুলো নরম হয়ে গেছে। যেহেতু নিচে থাকে, অনেক সময় মিক্সার মেশিনগুলো শক্ত হয়ে যায়। এই জন্য আপনারা এইভাবে পানি দিয়ে লেগে মিশে নেবেন মালটা। দর্শক, তারপর আপনারা ঠিকঠাকভাবে কলম ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু বিল্ডিংয়ের মেন জিনিসটাই হলো কলম। তারপরে মিক্সার মেশিনটা ভালোভাবে ধোয়া মোছা করে নেবেন। যেহেতু মেশিনটা ধুয়ে নিলে হবে কি, পরবর্তীতে যদি আপনি ঢালাই দেন সেই ঢালাইটা ওই হাঁড়ির ভিতরে আটকে থাকবে না। এজন্য যখনই যে কাজ করবেন তখন সেই কাজের ফিনিশিং দেবেন। যেহেতু আবার দেওয়া লাগতে পারে, এই জন্য আপনারা হালকাভাবে ধুয়ে নেবেন। তারপর আপনারা এই ঢালাইটা বেশিক্ষণ রাখবেন না। যেহেতু এটা মেশিনে মেখেছেন বা যেটাই করেন, যে কোনো ঢালাই বেশিক্ষণ রাখবেন না। বেশিক্ষণ রাখলে সেই ঢালাইটা নর্মাল হয়ে যায়। তারপর মেশিনটা আমরা বন্ধ করে দিলাম। মেশিনটা বন্ধ করে দেওয়ার পর এই যে দেখুন, মেশিনের যে একটা মেশিনের যে একটা পেঁয়াজ থাকে, তাহলে সেই পেঁয়াজের বদলে তারা কি দিয়েছে, বাঁশ দেওয়ার কারণে দেখতেও একটা সুন্দর হয়েছে। দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।